হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সিটি সেন্টার থেকে। আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো বার্মিংহাম সিটি সেন্টারের আশেপাশে কি কি আছে ঘুরে দেখার জন্য, কি কি দেখবা, কি কি খাবা, কোথায় যাবা, সব কিছুই থাকবে আজকের ভিডিও। বার্মিংহামের এই সিটিটা কিন্তু শুধু যে ইতিহাসে ভরা তা কিন্তু না, আধুনিকতা শিল্পকলায় ভরা এই শহর সম্পর্কে আজকে তোমাদের অনেক অনেক তথ্য দেব। আজকে তোমাদেরকে যে কয়টা জায়গা ঘুরে দেখাবো তার মধ্যে ইউরোপের সবথেকে বড় লাইব্রেরি বার্মিংহামে রয়েছে সেটা দেখাবো, তারপরে বোল্ডিং দেখাবো, গ্র্যান্ড সেন্ট্রাল দেখাবো, অ্যান্ড অনেক অনেক মজার মজার স্ট্রিট ফুড আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই বার্মিংহামে কিন্তু প্রতিদিন কিছু না কিছু নতুন হয়, যেমন রাস্তার পাশে গান গাওয়া, জাদু দেখানো, নাচ করা, অনেক ধর্মের মানুষ এখানে আছে, বিভিন্ন জাতির মানুষ এখানে আছে। সো সব কিছু মিলে আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক দিনের প্ল্যান ছিল আজকে আমরা ঘুরতে যাব বার্মিংহাম সিটি সেন্টার। যখন আমরা ইউকেতে প্রথম আসি তখন কিন্তু এই শহরেই আমরা ছিলাম। এরপরে আমরা এক বছর কি 1.5 বছর থাকার পরে সেই সিটিটা থেকে আমরা লিভ করে একটু দূরে আসছি। আমার কাছে মনে হয় নতুন নতুন সিটিতে গেলে নতুন নতুন সিটিগুলো এক্সপ্লোর করতে পারবো অ্যান্ড কাছ থেকে সেই জায়গাগুলো চিনতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের আসলে সিটিটা লিভ করা। তো এখন আমরা আসছি লাইব্রেরি। এই যে আমার পিচ্ছি এদিকে তাকাও, এই যে আমার পিচ্ছি ঘুম। আমরা চলে এসেছি লাইব্রেরি অফ বার্মিংহামে, যেটা ইউরোপের সব থেকে বড় পাবলিক লাইব্রেরি হিসেবে বিবেচিত। আরো অবাক করার ব্যাপার হচ্ছে এই লাইব্রেরিতে 10 লাখেরও বেশি বই পাওয়া যায়। এখানে আরো রয়েছে গবেষণা লাইব্রেরি, শিশুদের জন্য লাইব্রেরি, থিয়েটার পারফরমেন্সের জন্য স্পেস, গ্যালারি ও প্রদর্শনীয় এলাকাও রয়েছে। আরো রয়েছে রুফটপ গার্ডেন এবং রয়েছে কম্পিউটারের সুবিধা। প্রথমে আমরা যাচ্ছি রুফটপ গার্ডেনে, অ্যান্ড আমরা জানতাম না যে এখানে লাইব্রেরির ভিতরে মোবাইল অ্যালাউ আছে বা ভিডিও করা যাবে। তো এই জন্য প্রথমে আমরা গার্ডেনটাই ঘুরে আসলাম অ্যান্ড তারপরে গেছিলাম নিচে, বাট আমরা বুঝতে পারি নাই যে আসলে ওইখানে ভিডিও করা যাবে, কারণ সবাই বই নিয়ে এত বিজি ছিল, সেখানে আসলে ভিডিও করার মতো আসলে সিচুয়েশন ছিল না, যার কারণে ভিতরেরটা আমি ভিডিও করি নাই। তারপরে বেবিকে নিয়ে আমি লাইব্রেরির ভিতরে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। বলি রুফটপ গার্ডেনে আসলে তোমরা কি দেখতে পাবা? রুফটপ গার্ডেনে আসলে তোমরা দেখতে পাবা বার্মিংহামের খুব সুন্দর একটা সিটি ভিউ দেখা যায়। তারপরে এখানে কিছু গাছ আছে, যে গাছগুলো হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ ওরা লাগাইছে। এখানে উপর থেকে নিচের ভিউটা বেশ সুন্দর লাগতেছিল, আমার ছেলে তো বেশ এনজয় করছে এখানে। তারপরে এখানে অনেক অনেক টুরিস্ট আসে, সবাই মোটামুটি খুবই ফ্রেন্ডলি ছিল অ্যান্ড আমাদেরকে অনেকে বলছে যে পিকচার তুলে দিবে কিনা, এরকম আর কি। তো তোমরা যদি সিঙ্গেল কেউ আসো তাহলে কোনো অসুবিধা নাই, এখানে সবাইকে হেল্প করে, পিকচার তুলে দিতে চায় এরকম আর কি। যেহেতু আমরাও ভালোই মানুষজন ছিলাম 3-4 জন, সো আমাদের আসলে তুলে দিতে হয় না, বাট আমরা অনেককেই তুলে দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু অনেক বসার স্পেস আছে। আর এই যে বার্মিংহামের যে লাইব্রেরিটার যে কারুকার্যের কথা বলছিলাম একটু আগে, তো তোমরা দেখলা যে কারুকার্যগুলো বেশ নিখুঁত অ্যান্ড খুবই সুন্দর। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন তুমি এই জায়গাটা দেখতে পাবা, তোমার কাছে মনে হবে যে খুবই সুন্দর, চোখ জোড়ানো একটা সৌন্দর্য দেখতেছি। আমি রিকমেন্ড করব যদি তোমরা ইউকেতে আসো বা ইউকেতে থাকো তাহলে অবশ্যই তোমরা বার্মিংহামের লাইব্রেরিটা ভিজিট করে দেখো, অ্যান্ড অবশ্যই রুফটপ গার্ডেনটাও ভিজিট করো। এটা খুবই ভালো লাগবে, ফ্রেশ এয়ার দেয় অ্যান্ড খুবই সুন্দর আসলে সময় কাটার, ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বা একা একা সময় কাটানোর জন্য অনেক ভালো। যেটা প্রথমে তোমরা দেখছিলাম যে এক মহিলা হচ্ছে, উনি জাস্ট একা একা মনে হয় ট্রাভেলে আসছে, উনি জাস্ট একা একা খুবই সুন্দর বাতাসগুলো নিচ্ছিল আর কি। তো এই যে এই পাশেও আছে, বেশ বড়ই এই গার্ডেনটা, সো তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। অ্যান্ড আমাদের তো এই জায়গাটা বেশ ভালো লাগছে, আমরা ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে এখানে কাটাইছিলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে খেলতেছিলাম আর কি, আর ভাবছিলাম যে এইটা মনে হয় নাড়ানো যায়, পরে দেখলাম নাড়ানো যায় না। যাই হোক, সেখান থেকে ঘুরে এরপরে আমরা নিচে চলে আসছিলাম। আর এটা হচ্ছে চিলড্রেন লাইব্রেরি আর কি, বাচ্চাদের জন্য। তো বাবুকে নিয়ে আসছিলাম, কিন্তু ও তখন খুবই বেশি ডিস্টার্ব করতেছিল, বই ফেলে দিচ্ছিল, এই করতেছিল। তো এখনও অত কিছু বোঝে না। আর এখানে কম্পিউটারগুলো ছিল যেগুলো দিয়ে হচ্ছে গিয়ে বই নেওয়া যায় বা তুমি যদি কোনো কিছু চাও সেগুলোও করতে পারবা, এই আর কি। তো এখন হচ্ছে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, খুবই সুন্দর একটা জায়গা ঘুরলাম।
আর এখন হচ্ছে কি আমরা চলে যাব অন্য একটা জায়গায়। সো দেখি কোথায় যাই, দেখাবো তোমাদেরকে। আর জায়গাটা আসলেই সুন্দর, দেখাই। আমার তো ভয় লাগে গ্লাস দিয়ে নিচের দিকে। এই দেখো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো। হ্যালো মামি। সে আবার এখন একটা আপেল খাচ্ছে, কারণ হচ্ছে আপেল নিয়ে আসছিলাম আমি, ওর ক্ষুধা লাগছে এই জন্য দিলাম। লাইব্রেরি ঘোরা শেষ করে এখন আমরা হাঁটা শুরু করলাম অজেস স্কোয়ার যাওয়ার জন্য। আর এরপরে দেখো যে রাস্তায় এত সুন্দর চেরি ফুল ফুটে আছে, হাঁটতে না এখন দারুণ লাগে রাস্তায়। আর এই যে ট্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো বার্মিংহাম জুড়ে যাতায়াতের কোনো অসুবিধা হয় না। এখন আমরা আসছিলাম হচ্ছে অজেলস স্ট্রিট নাকি অজেলস স্কোয়ার। এখানে হচ্ছে গিয়ে দেখার জন্য, কি যেন বলে এটা, চেরি ফুল। বাট চেরি ফুল শেষ। তোমার কিছু বলার আছে? আমি লুলুর মেসেজ করতে যাচ্ছি। তো ইমনের ফ্রেন্ড আসছিল, ওই জন্যই আমরা আসছিলাম। বাট আসার পরে দেখি যে একদম ফুল নাই, এই যে একটুও নাই। আসার সাথে সাথেই তোমার ফুলে পুরো শহরটা একদম এত সুন্দর হয়ে থাকে। যতই দেখি না কেন এই চেরি ফুলগুলো বারবার দেখতে ইচ্ছা করে। তো আমরাও সেজন্য চলে আসছিলাম, যেহেতু আমরা বার্মিংহাম সিটি সেন্টারে আসছি। সো ভাবলাম যে এই জায়গাটা ঘুরে যাই, জায়গাটাতে অনেক সুন্দর ফুল ফুটে থাকে। আর অনেক এখানে যেহেতু একসাথে মানে খুবই অর্গানাইজ করে গাছগুলো রাখা, সো দেখতে বেশ ভালো লাগে। আর ইমনের ফ্রেন্ড আসছিল, তাই আমরা ভাবলাম যে এই জায়গাটা ভিজিট করে যাই। অ্যান্ড ওরা আসলে আগে আসছিল, তাই আমরা আর এসে পাইলাম না। আর এই ফুলগুলো আসলে বেশি দিন থাকে না, 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে হচ্ছে পড়ে যায়, ঝরে যায় আর কি। তো ওইটা আগে হয়েছিল, তাই ওইটা শেষ হয়ে গেছে। আমাদের এখানটা যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো সেখান থেকে বের হয়ে এখন আমরা কেএফসির দিকে হাঁটা শুরু করলাম, কারণ সবার নাকি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে এই 2টা স্পট ঘুরতে এসে আমরা প্রথমে অর্ডারটা দিয়ে দিছিলাম। আর এত পরিমাণ কিউ ছিল, সো আমাদের অলমোস্ট 10 মিনিটের মতো মনে হয় এখানে ওয়েট করতে হয়েছিল। নর্মালি গেলে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, বাট আজকে অনেক বেশি লোক ছিল অ্যান্ড অনেক বেশি রাশ ছিল। বিভিন্ন ধরনের ফুড আছে, যেমন বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। তারপরে যেহেতু একটা মাল্টি কালচারের শহর হচ্ছে বার্মিংহাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের লোক থাকে। সো চাইনিজ, কোরিয়ান থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমরা এখানে ফুড পেয়ে যাবা। বাট আমরা যেহেতু হচ্ছে গিয়ে সব ফুডের টেস্ট পাই না, দ্যাটস ওয়াই আমরা কোনো চান্সই নিলাম না কেএফসি খায়া তারপরে চলে গেলাম। তো আমরা একটা বাকেট অর্ডার করছিলাম, যেটার মধ্যে চিকেন ফ্লেট, চিকেন উইংস, চিকেনের অরিজিনাল যে চিকেন কেএফসি সেটা, তারপর ফ্রাইজ, ড্রিঙ্কস, এই সব কিছু আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সিটি এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। এখানে মানুষজন এত বিজি, দেখতে পাচ্ছ যেগুলো সাইকেল, এগুলো হচ্ছে ফুড ডেলিভারির জন্য এরা ইউজ করে। অ্যান্ড এখানে মানুষজন এত বিজি, কারোর জন্য কারোর টাইম নেই, যে যার মতো ছুটতেছে আর কি। লাইফ তো লাইফ, যেভাবে চলতেছে চলুক, এভাবেই যাচ্ছে, জীবন যাচ্ছে। তো বিদেশ লাইফটা অনেক অনেক কি বলে ঠিক একটা লাইফ আসলে। সবাই আসলে মনে করে যে যেমন টাকা আছে সব আছে, হ্যাঁ টাকা থাকলে সব হয় ঠিকই, বাট ওই টাকাটা ইনকাম করার জন্য যেই আনন্দটা, যখন আনন্দ করার সময়, সেই সময়টা কিন্তু ওই টাকা ইনকামের পেছনে চলে যায়। সো সপ্তাহে একটা দিন হয়তো বা আমরা এরকম পাই যেখানে আমরা ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা বা সব কিছু করার জন্য হয়তো উইকলি একটা দিন পাই। আর সেই একটা দিন যখন আমরা ছবি তুলে ভিডিও করে শেয়ার করি, সেটা নিয়ে মানুষের অনেক অনেক জল্পনা কল্পনা, এরা তো এই আছে সেই আছে। বাট ওই যে 6টা দিন আমরা কত কষ্ট করলাম, সেটা কিন্তু কেউ দেখলো না। যাই হোক, এখন আমরা চলে আসছি বার্মিংহামের সব থেকে সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল আর বুলরিং কিন্তু ডিফারেন্ট জায়গা। গ্র্যান্ড সেন্ট্রালের ভিতরে তুমি অনেক অনেক ফুডের স্টল পাবা, যেখানে তোমরা খাবার দাবার খাইতে পারবা। অ্যান্ড গ্র্যান্ড সেন্ট্রালের যে নিচটা, সেখানে হচ্ছে গিয়ে ট্রেনের স্টেশন আছে, তারপরে তোমার ট্যাক্সি স্টেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু গ্র্যান্ড সেন্ট্রালের নিচে। অ্যান্ড বুলরিং হচ্ছে গিয়ে তোমার শপিংয়ের জন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সবগুলো কিন্তু বুলরিংয়ের ভিতরেই পাবা। তো এখন আসি হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রালে। আর এখানে আমি যখন প্রথমবার আসছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা মানে কি বলে এয়ারপোর্ট। তো এটা নিচে হচ্ছে ট্রেন স্টেশন, আর এটার উপরে হচ্ছে এই যে এখানে
রেস্টুরেন্ট এইসব আর কি। তো আসলে মনে ওদিকে যাই দেখি কি আছে। তো এটা আমার অনেক পরিচিত, বাট তখন যখন আমি আসতাম আগে তখন আমি এগুলো কখনো ভিডিও করি নাই বা ভিডিও করে দেখাই নাই। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। জায়গাটা আমার বেশ ভালো লাগতো। আগে আমার ইউনিভার্সিটিও হচ্ছে এখান দিয়ে, সো আমরা সবসময় এখানেই আসতাম, আড্ডা দিতাম। বাট এখন তো আর এখানে থাকি না। তো তোমাদেরকে আমি দেখাই যে আমি কেন মনে করতাম যে এটা এয়ারপোর্ট। এই যে দেখেন এখান দিয়ে, এই যে অনেক সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে বুল রিং। এই জন্য হচ্ছে গিয়ে এই যে বুল দেখা যাচ্ছে, আর ওর মাথাটা ঘুরাইতেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল, আর এটা নিচেই হচ্ছে নিউ স্ট্রিট ট্রেন স্টেশন, যেটা পুরো শহরের প্রধান ট্রেন স্টেশন হিসাবে পরিচিত। ব্যস্ত একটা স্ট্রিট অ্যান্ড শপিং, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। তো এই গ্র্যান্ড সেন্ট্রাল থেকেই আমরা হেঁটে হেঁটে চলে যাব বুল রিংয়ের দিকে। আর এই হাঁটা রাস্তাগুলো না বেশ সুন্দর, আশেপাশে বিভিন্ন ধরনের ফুড স্টল, শপিংয়ের জন্য অনেক স্টল পাবা। যেমন ডান পাশেই দেখবা আমার প্রিয় কোস্টা। সো কোস্টা কফি আমার অনেক বেশি ফেভারিট। আগে আমি প্রচুর খাইতাম, এখন খুব একটা খাওয়া হয় না, কারণ আমি খুব একটা বাইরে এখন যাই না। আর এই যে দেখতে পাচ্ছ একটা ব্রিজের মতো যেই জায়গাটা, এখান থেকে হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল অ্যান্ড বুল রিংকে অ্যাডজাস্ট করে আর কি। এইটার থেকে এক সাইডে হচ্ছে বুল রিং, এক সাইডে হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল নিউ স্ট্রিট ট্রেন স্টেশন। আসলে লোকজনের মধ্যে আমার ভিডিও করতে খুবই বেশি আনইজি লাগে। আর আমার জামাই ওরকম না, ও খুবই ভালো, আমাকে খুব সাপোর্ট করে। বাট ও আর কি ভিডিও করে দিতে পারবে না। ও তুমি হচ্ছে গিয়ে নিজে করো, ওর কোনো প্রবলেম নাই, ও কিছু বলবে না। বাট আমার না একা ভিডিও করতে খুবই বেশি লজ্জা লাগে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্যাথেড্রাল। এখানে আমরা আগে অনেক বেশি আড্ডা দিতাম সব সময় সামনে, বাট আজকে হচ্ছে বাবুকে নিয়ে আমরা ওইখানে যাই নাই, কারণ নিচে না অনেক ঢালু, নিচে নামলে আর উপরে উঠতে খুবই কষ্ট হয়। তারপরে তো এই দেখো স্ট্রিট, তোমাদেরকে বলছিলাম যে এখানে সব সময় কিছু না কিছু হয়ে থাকে। এই দেখো সবাই মানুষজন এখানে ভিড় করে আসে, কারণ এখানে গান হচ্ছিল, সবাই সে গান উপভোগ করতেছিল। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে গিয়ে তোমার অ্যাপেল স্টোর। আমি আমার ভাইকে বলতেছিলাম তুই যা অ্যাপেল স্টোর থেকে মোবাইল কিনে নিয়ে আয়, কারণ ওর মোবাইল অনেক পছন্দ। বাট ও বললো যে আমার লেটেস্ট সিরিজ আছে, সো আমি আবার 17 যখন আসবে তখন যাব। অ্যান্ড এই স্ট্রিটটা হচ্ছে তোমার খাবারের জন্য। এখানে তোমার সব ধরনের, সব দেশীয় রেস্টুরেন্টগুলো তোমরা এই জায়গাটাতে পাবা। সো আমি হচ্ছে KFC দেখাচ্ছিলাম বারবারে, কারণ আমি KFC খেয়ে গেছি, সেটাই আমি মনকে বারবার বলছিলাম। অ্যান্ড এখানে কিন্তু চাইনিজ খাবার থেকে শুরু করে অ্যারাবিক খাবার সব ফুডগুলো কিন্তু তোমরা এখানে পাবা। অ্যান্ড আমি রাত অবধি থাকতে পারি নাই, তাই তোমাদেরকে রাতের ভিউটা দেখাইতে পারি নাই। বার্মিংহামটা যেমন দিনের বেলায় একরকমের সুন্দর, রাতের বেলায় কিন্তু ডিফারেন্টভাবে সুন্দরভাবে সাজানো থাকে, বেশ সুন্দর। তো আমি এখন হচ্ছে গিয়ে আসছি এই যে ভিক্টোরিয়া স্কোয়ার। জায়গাটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর। এই পিছনে কিন্তু মিউজিয়াম, বাট এখন হচ্ছে গিয়ে অলমোস্ট 5:30 বেজে গেছে, সো আমাদের আর এইখানে ঢোকা হবে না। তো আমরা হচ্ছে এখন চলে যাব, আর এই জন্য আমি দেখাই দিলাম। আর আমার জামাই সবাই করে, চলো আমি দেখাই তোমাদেরকে। আর এখানে একটা ফোয়ারার মতো আছে, এই যে একটা ফোয়ারার মতো আছে, চলতেছে। তো বার্মিংহাম মিউজিয়ামটা কিন্তু এখানেই আছে। আর এই বার্মিংহাম মিউজিয়ামে কিন্তু ঢুকতে কোনো প্রকার টিকিট বা কোনো কিছু লাগে না, তোমরা এমনিতেই ঢুকতে পারবা। যখন আমি আগে ভিডিও করতাম না তখন আমি এখানে ঢুকছিলাম একবার, বাট এখন আর আজকে আর যাওয়া হয় নাই, তার কারণ বিকাল হয়ে গেছিলো, 5:30 বেজে গেছে। সো তখন হচ্ছে গিয়ে অফ হয়ে যায়, এটা 4টার সময় বন্ধ হয়ে যায়। আমাদেরকে তো বললামই স্প্রিং শুরু হতেই হচ্ছে সব জায়গায় ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। তো আমি
হচ্ছে এখানে এসে বসলাম আর দেখি এখানে অনেক ফুল, আর আমি আমার জামাইকে হারাই ফেলছিলাম। ওরা রাগ করে অন্য সাইডে বসেছিল, মানে আমি প্রচুর হাঁটতেছিলাম, ওরা নাকি টায়ার্ড হয়ে গেছিলো। তো 2-3টা জায়গা ঘুরতেই ওরা টায়ার্ড হয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া স্কোয়ার। সো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে আমাদের 3টা স্পট হবে, বাট ওরা এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে। তো আমি আমার জামাইকে বলতেছিলাম যে তোমাকে নিয়ে আমি ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার চিন্তা করতেছি, আর তুমি এরকম যদি করো আমার সাথে। যাই হোক, তারপর তো এই যে আমরা বাস স্টপের দিকে চলে যাচ্ছি এখন, কারণ হচ্ছে গিয়ে ওদের টায়ার্ড লাগতেছে। সো আমরা আবার বাসে করে বাসার দিকে ব্যাক করব। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।